টেকনোলজির এই যুগে আমরা সবাই স্মার্টফোন আর ইন্টারনেটের উপর নির্ভরশীল, কিন্তু যদি হঠাৎ এই প্রযুক্তি হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় শত্রু, যদি একটা মোবাইল ফোন আপনার জীবনে নেমে আনে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত সন্ত্রাস। আজকে আমরা ব্যাখ্যা করব মালায়ালাম ভাষার সায়েন্স ফিকশন হরর মুভি চতুর্মুখম, যেখানে একটা মেয়ে তার নতুন স্মার্টফোন কেনার পর থেকে একের পর এক অদ্ভুত প্রাণঘাতী ঘটনা ঘটতে থাকে। এই সিনেমা শুধু একটা হরর গল্প নয়, এটা আমাদের প্রযুক্তি নির্ভর জীবনের অন্ধ দিককেও সামনে তুলে আনে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর চলুন শুরু করা যাক চতুর্মুখমের রহস্যময় প্রযুক্তি ভিত্তিকর জগতে প্রবেশ। তো মুভির শুরুতে আমরা একটা মানুষকে দেখতে পাবো যার ফোনে একটা কল আসে, আর ফোনে কল আসার পর শুধু কিচকিচ সাউন্ড আসছিল। তারপর সে ঘরে টেবিল ফ্যান অন করে, আর ফ্যান চলার পর ফ্যানের পাখা ভেঙে তার গলায় গিয়ে আঘাত করে, যাতে লোকটা সেখানে শেষ হয়ে যায়। তারপর মোবাইলটার চার্জ হঠাৎ করে শেষ হয়ে যায়। আর এই লোকটা কে ছিল যেটা আপনারা আগে জানবে। তারপর কাহিনীতে আপনারা দেখতে পাবেন ক্লিমেন্ট নামের এক ব্যক্তিকে, যে নাকি পুরোপুরিভাবে সায়েন্টিফিক মানুষ, মানে সে শুধু সায়েন্সের উপরে বিশ্বাস করে। তারপর আপনারা তেজস্বিনী নামের এক মহিলাকে দেখতে পাবেন, যে সব সময় তার ফোনের সাথে লেগে থাকে, আর তার প্রত্যেকটা মুহূর্তকে সে ফটোতে ক্যাপচার করে আর সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আর তেজস্বিনীর একটা বান্ধবী আছে যার কথা আপনারা আগে জানতে পারবেন। তেজস্বিনী তার পরিবারের সাথে একটা রিচুয়াল দেখতে আসে, যেখানে একটা পাগল মেয়ে তেজস্বিনীর ফোন ফেলে দেয়। তারপর তেজস্বিনী তার অফিসের কালিকদের বলে সে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নেবে, তারপরে সে তখন একটা নতুন ফোনও কিনে নেবে। তারপর অনলাইন থেকে তেজস্বিনী একটা ফোন মাত্র 4000 টাকায় কিনে নেয়। সে দেখে ফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো নয়, কিন্তু ব্যাটারি একদম হেভি হয়ে আছে, মানে ব্যাটারি ডাউনই হচ্ছিল না। তারপর তেজস্বিনী একটা ডাক্তারের অফিসে সিসিটিভি ইনস্টল করতে আসে। তখন ডাক্তার তার কাঁধে হাত লাগায়, যাতে তেজস্বিনী অনেক ভড়কে যায়। আর আপনারা এখানে জানতে পারবেন তেজস্বিনী সিসিটিভি ইনস্টলের কাজও করে। তখন ডাক্তার বলে, তুমি তো আমাকে রাত্রে মেসেজ করেছিলে। তখন চেক করার পর সত্যি তার ফোনে মেসেজ ছিল, কিন্তু তেজস্বিনীর ফোনে তো কোনো মেসেজই ছিল না, যার জন্য সে ফোনটাকে মন্দিরের পাশে পুকুরে ফেলে দেয়। ফোন ফেলার পরে তেজস্বিনীর হাতে আজব ভাবে র্যাশেস পড়তে লেগেছিল। পরের দিন একটা লোক ফোনটাকে নিয়ে তেজস্বিনীর কাছে নিয়ে আনে আর বলে ফোন মন্দিরের বারান্দায় পড়েছিল। তেজস্বিনী ফোন নেয় আর চেক করে, সে তো তার ছবি ফোনে ওয়ালপেপারে সেভ করেনি। যার পর সে ওয়ালপেপারে অন্য ছবি সেভ করতে যায়, কিন্তু অন্য ওয়ালপেপার সেভ হয় না। এবং আমরা দেখতে পাই ফোন হাতে নেওয়ার পরে তার হাতের র্যাশেস একদম হঠাৎ করে ঠিক হতে লেগেছিল। তারপর সে ফোনটাকে ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু ফোনের তো কিছুই হয় না, মাত্র ফোনে একটা ক্র্যাক এসেছিল। যার পর তেজস্বিনীর গালেও কিন্তু একটা কাটার দাগ চলে আসে, মানে ফোনটাকে যদি সে আঘাত করার চেষ্টা করে তাহলে তেজস্বিনীকেও আঘাত লাগবে। তেজস্বিনী ফিলিপ নামের এক ব্যক্তির খোঁজ পায়, যে নাকি ফোনটা বিক্রি করেছিল। এবার আমরা ফিলিপকেও দেখতে পাই, যে নাকি অনলাইন সেলিং এর কাজ করছিল, আর তার কাছে ওই সেম ফোনই ছিল, যাতে ফোন তার বুকে চিপটে লেগে যায়, যার কারণে ফিলিপের বুকে লাগানো পিসমেকার বন্ধ হয়ে যায়, আর ফিলিপ সেখানে একদম শেষ হয়ে যায়। এবার তেজস্বিনী ফিলিপের ঘর আসে, আর দেখতে পায় ফিলিপ তো কাল রাত্রে খতম হয়ে গেছে। তেজস্বিনী ওই সেম ফোন ফিলিপের ঘরেও দেখতে পায়। তেজস্বিনী নোটিস করে ফোনে সেলফি নেওয়ার পর র্যান্ডামলি একটা নাম্বার সেলফির সাথে অ্যাড হচ্ছে, আর ফিলিপের ছবিতেও সেই নাম্বার ছিল। সে নিজে একটা সেলফি তোলে, তাতেও সেই একই নাম্বার অ্যাড হচ্ছিল, আর নাম্বারটা ছিল 16। সে ফিলিপের লাস্ট পোস্ট চেক করে দেখে, যাতে নাম্বার ছিল 1। আর এখানে তেজস্বিনী বুঝে যায়, নাম্বার দিয়ে ফোনটা বোঝানোর চেষ্টা করে যে ব্যক্তি আর কতদিন বাঁচবে। তেজস্বিনী মিস্টার ক্লিমেন্টের কাছে যায়, আর ক্লিমেন্ট মোবাইল চেক করা জানতে পারে ফোনটা আদর্শ নামে এক ব্যক্তি বানিয়েছিল, আর তার সাথে স্ক্যাম হয়েছিল, যাতে কিছু কারণবশত আগুন লাগিয়ে সে নিজেকে খতম করে নেয়। খতম হওয়ার সময় ফোনটা তার কাছে ছিল, যার পর হয়তো তার আত্মা এই ফোনে ফেসে যায়, আর সে লোকেদের সাথে বদলা নিচ্ছে। যার পর তেজস্বিনী তার ফোনে সেলফি তোলে, আর দেখে সেলফিতে নাম্বার 4 লেখা ছিল, মানে তেজস্বিনীর কাছে মাত্র 4 দিন ছিল। তাই সে মিস্টার ক্লেমেন্টের কাছে যায় কিছু ব্যবস্থা নেওয়ার জন্য। মিস্টার ক্লেমেন্ট ফোনটাকে ফেরাডে কেজের মধ্যে রাখতে চাইছিল, যাতে ফোনটাতে কোনো রকমের সিগন্যাল না আসে। ফেরাডে কেজ হলো এমন একটা বাক্স যেখানে সবকিছু সেফ থাকে, যেমন গাড়ি আপনাকে বর্জ্যপতন থেকে রক্ষা করে, সেই রকম বাক্স। এখানে আমরা জানতে পারি ফেরাডে কেজ কাজ করেছে। তেজস্বিনী যখন একটা সেলফি তোলে, তখন তার ফোনে ছবিতে নাম্বার কমেনি, মানে এখানে ক্লিমেন্টের আইডিয়া কাজ করে গেছে। তাই ক্লিমেন্ট বলে আমাদের এর চেয়ে বড় বাক্স বানাতেই হবে। তাই তারা একটা লোহারের কাছে গিয়ে সিলিন্ডার দিয়ে ফেরাডে কেজ বানাতে বলে। তারপর রাতে যখন তারা ফোনটাকে নিয়ে যাচ্ছিল, তখন ফোনটা তাদের উপর হামলা করতে লাগে, যেমন গাড়ি কন্ট্রোল করা, তেজস্বিনীকে কারেন্ট দিয়ে শেষ করতে যাওয়া, আরো অন্যরকম। তেজস্বিনী যেমন তেমন করে ফোনটাকে সিলিন্ডার কেজে রাখে এবং সেটাকে সিল করে দেয়, আর এন্ডে তারা ফোনটাকে ফাইনালি কবজা করে নেয়। আর আমরা সকালে তেজস্বিনীকে দেখতে পাই একদম হাসি খুশি মুখে। তারপর এন্ডে আমরা মিস্টার ক্লিমেন্টের পিসি দেখতে পাই, যেখানে ক্লিমেন্ট তেজস্বিনীর ফোন থেকে কিছু কন্টেন্ট কপি করেছিল, মানে আদর্শের আত্মা হয়তো এখন পিসিতে চলে এসেছে। এবার সে পিসি থেকে সবাইকে হন্ট করবে। আর ফিল্ম
এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল চতুর্মুখ মুভির কাহিনী। আর এন্ডিং সিনে ক্লিয়ার দেখানো হয়েছে আদার্স তার ক্লিমেন্টের পিছিয়ে চলে এসেছে। ফিল্মে আমাদের দেখানো হয়েছে আদার্স তার ক্রিয়েশনের মধ্যে থেকে গেছে। তো এই মুভির পার্ট 2 অবশ্যই আসতে পারে, যাতে আদার্স পিছিয়ে থেকে সবাইকে হন্ট করবে। মুভির মধ্যে দেখানো হয়েছে সোশ্যাল লাইফ আমাদের জীবনে কত রকমের সমস্যা নিয়ে আনতে পারে, তাই সবসময় মোবাইল নিয়ে নয় বরং প্রকৃতির সাথেও সবসময় সময় কাটানো উচিত। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেয়ার করুন। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।